وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين وصلوات الله وسلامه. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ألا أيها الإخوة، أوصيكم وإياي بتقوى الله دليلا بقول الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ক্ষমা প্রার্থনা করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যে সকল মুসলিম নরনারী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই এবং বোনদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। বিশেষ করে আমাদের দেশে যে চলমান বিগত এক মাস আগে আন্দোলনে যে সকল ভাইরা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করুন, আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম, এই বিষয়ে একটি সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কোনো বক্তব্য যদি একবার উল্লেখ করেন, তাতেই সেই কথাটুকু সৃষ্টিকুলের জন্য, বিশেষ করে মানব জাতির জন্য প্রতিপালন করা, মেনে চলা আবশ্যক হয়ে যায়। অথচ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা প্রায় 28 বার বলেছেন। এতবার বলার উদ্দেশ্য হলো বিষয়টার গুরুত্ব, তাৎপর্য মানসপটে যাতে গেঁথে যায়, মানুষ যাতে বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং নিজেদের জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠার এই আন্দোলনে নিজেদেরকে সামিল করতে পারে। মূলত সে লক্ষ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে প্রায় 28টি জায়গায় ইনসাফ এবং ন্যায় বিচারের কথা বলেছেন। আমরা জানি কালের বিবর্তনে এক শাসকের পরে আরেক শাসক পৃথিবীতে আগমন করে, কিন্তু সারা পৃথিবীর মানুষজন ন্যায় বিচার থেকে প্রতিনিয়তই বঞ্চিত হয়ে আসে। শুধুমাত্র কেবলমাত্র একটি কারণেই, যেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন, সেই কোরআনের দিক দর্শনকে আমাদের জীবনে বাস্তবায়ন না করে আমরা তন্ত্র মন্ত্রর ফেরি করে মানব জীবনের যেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচারের স্লোগান তুলতে চাই, কোরআনকে দূরে রেখে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন এবং শরিয়া থেকে দূরে থেকে মানব সভ্যতাকে সমুন্নত জায়গায় পৌঁছাবে, এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত এবং দুরূহ ব্যাপার। কোনো মানুষ যদি তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত জীবনের প্রতিটি পরতে পরতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, প্রকৃতপক্ষে সেই ইনসাফের যেই দিক দর্শন রয়েছে সেটাই কেবলমাত্র কোরআনুল কারীম। কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন এবং শরিয়া থেকে দূরে সরে এসে
মানবতাকে শান্তি দিবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা আদৌ সম্ভব না। সুতরাং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যত তন্ত্র মন্ত্র রয়েছে, যারা এই মন্ত্রের ফেরি করি বেড়াচ্ছে এবং সেই পশ্চিমা জনগোষ্ঠীর গণতন্ত্রের স্লোগান দিয়ে আল্লাহর এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে জেনে রাখা উচিত এই পৃথিবীতে কিয়ামতের সূর্য উদিত হবে, তারপরেও আল্লাহর জমিনে শতভাগ ইনসাফ প্রতিষ্ঠা কখনো কালেও হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া এই দ্বীন এবং শরিয়ার দ্বারস্থ আমরা না হব। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মানুষ মানুষের উপকার শান্তি কতটুকু দিতে পারে? একজন মানুষ, তার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, তার যুগ কালের সাথে তার সীমাবদ্ধতা রয়েছে। আমি যদি কোনো আইন প্রণয়ন করি, সেটা ওই যুগের সাথে সামঞ্জস্য হলেও 10 থেকে 20 বছর পরে ওই বিধানটা মানবতার জন্য কল্যাণ বয়ে নাও আনতে পারে। কিন্তু ইসলামের সেই শাশ্বত বিধান, যা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে রেখে গিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে মানুষকে শান্তির সেই ফরজ বলিয়ে দিতে পারে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন ন্যায় বিচার করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে এবং সদাচরণের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতাংশের মধ্যে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামগ্রিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য আদেশ দিয়েছেন, পাশাপাশি সদাচরণের কথাও তিনি বলেছেন। চলুন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কোন জাতি গোষ্ঠীর প্রতি তোমার হিংসা বিদ্বেষ যাতে করে ওই জাতি গোষ্ঠীর প্রতি ইনসাফ করাকে বাদ না দে, ওই জাতি গোষ্ঠীর প্রতি যাতে তুমি ইনসাফ বর্জন না করো, সে ব্যাপারে যাতে ওই হিংসাটা তোমাকে পরচিত না করে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, কোন জাতি গোষ্ঠীর প্রতি আমার হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, আমার বিরোধী মতের দলের হতে পারে, আমার মতের সপক্ষে তার অবস্থান নাও হতে পারে। এই বিরোধী মত এবং পক্ষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে ওই জাতি গোষ্ঠীর প্রতি যাতে ইনসাফ বহির্ভূত কাজ আমরা না করি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, বরং তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো, আর এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটতম অবস্থান। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা মা'আল কাদি মা লাম ইয়াজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত অবস্থান করেন, আল্লাহ তার দয়া অনুগ্রহ ওই বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত দিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত ওই শাসক, ওই বিচারক তিনি জুলুম করেন না। ফাইজা জারা তাখাল্লা আনহু ওয়া লাজিমাহু শাইতান, যখন ওই বিচারক শাসক কোনো ব্যক্তির প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া ওই বিচারক থেকে উঠিয়ে নেন, তখন শয়তান তার বন্ধুই পরিণত হয়। যখন একজন মানুষ অপরের প্রতি জুলুম নিপীড়নের সিদ্ধান্ত নেয়, ওই বিচারক, ওই শাসক, ওই জাতিগোষ্ঠীর যে কর্ণধার, তার জেনে রাখা উচিত সে ততক্ষণে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না, সেই শুধুমাত্র শয়তানের সহযোগিতা দিয়েই, শয়তানের প্ররোচনা দিয়েই এই মানুষের উপরে জুলুম নিপীড়নের মতো আইন প্রণয়ন করে হত্যাযজ্ঞের মতো নৃশংস কাজগুলি তার দ্বারা সংগঠিত হতে পারে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সদের 26 নম্বর আয়াতে বললেন, ইয়া দাউদ ইন্না
জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আমি তোমাকে এই জমিনের খেলাফতের দায়িত্ব দিয়েছি, তোমাকে আমি এই জমিনের শাসনভার পরিচালনার জন্য ক্ষমতা দিয়েছি। সুতরাং ফাহকুম বাইনান নাস বিল হাক্কি, এই ক্ষমতা পাওয়ার সাথে সাথে তুমি ভুলে গেলে চলবে না, তোমার ক্ষমতা দিয়ে মানুষের প্রতি জুলুম করতে পারবা না, বরং তুমি মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক সত্য সহকারে হক প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো। আর যদি সেটা তুমি না করতে পারো, জেনে রাখো ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করে তোমার দল মতের সিদ্ধান্তের আলোকে, তোমার লোকজনের পরামর্শের আলোকে যদি তুমি ইনসাফ বহির্ভূত কোনো আয়োজন করো, জুলুম নিপীড়নের মতো যদি কোনো কাজ তুমি দাউদ করে থাকো, তুমি মনে রাখবে ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে ফেলে দিবে। আর ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে চলে যায়, ইনসাফ কায়েম না করার কারণে, জুলুম নিপীড়ন করার কারণে, ওদের জন্য রয়েছে লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, কিয়ামতের দিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, যে বিষয়ে তারা ভুলে গিয়েছিল। কারণ তাদেরকে বলা হয়েছিল আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ প্রতিষ্ঠিত না হলে পরে নিঃসন্দেহে আপনাকে মনে করতে হবে সেখানে আল্লাহর কোনো দয়া অনুগ্রহ যেমন থাকে না, অনুরূপভাবে সে তার আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে পড়ে যায়। আপনার চারপাশের দল প্রশাসন, আপনার গুন্ডা বাহিনী থেকে শুরু করে যে সকল জনশক্তি রয়েছে, তারা কতক্ষণ আপনাকে সহযোগিতা করতে পারে যদি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দয়া না থাকে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের অধিকার যথাযথভাবে দেওয়ার জন্য এই আন্দোলনে শরীক হয়, ওই সকল ব্যক্তিবর্গ কিয়ামতের দিন আল্লাহর নিকটে তারা থাকবে নূরের মিম্বরের উপরে। সুবহানাল্লাহি বিহামদি। যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসকবর্গকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর, নিশ্চয় ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী ব্যক্তিবর্গ তারা আল্লাহর পক্ষ থেকে যে নূর আছে, আলো আছে, কিয়ামতের দিন সেই আলোর মিম্বরে আল্লাহর কাছে তারা বসবে। সেই বসাটা হলো আন ইয়ামিনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ডান পাশে। সুবহানাল্লাহি বিহামদি। ন্যায় বিচার করছেন, আপনার মনে রাখা উচিত কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূর আলোর মিম্বর হবে, সেই মিম্বরের উপরে আল্লাহর কাছেই আপনাকে বসার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। সুতরাং আমাদের জেনে রাখা উচিত, যারা ন্যায় বিচার বহির্ভূত কার্য পরিচালনা করে, দলমত নির্বিশেষে যারা এমনটা করেছে, আপনারা যুগে যুগে একবারে পৃথিবীর শুরু থেকে যাবৎকালে সময় ক্ষেপণ হলে পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ওই জালেম গোষ্ঠীর উপরে কিভাবে নেমে এসেছে তা আমরা সচক্ষে কিছুদিন আগেই দেখে এসেছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আদলু সাআহ, আদলু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। কোন ব্যক্তি যদি এক মুহূর্ত মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেকে নিয়োজিত রাখে, ওই ব্যক্তি 60 বছর আল্লাহর ইবাদত করে যে সওয়াব পাবে, যেই উপকার পাবে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সেই ইবাদতটা কেমন? কিয়ামে লাইলিহা ওয়া সিয়ামে নাহারিহা। 60 বছর যাবত কোন ব্যক্তি যদি আল্লাহর এই জমিনে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে, দিনের বেলায় সিয়াম পালন করে, তাহাজ্জুদের সালাত এবং সিয়াম যদি একাধারে 60 বছর সে করে যায়, এর চেয়ে উত্তম ইবাদত হলো কোনো মানুষের অধিকার আদায়ের জন্য ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর যদি বিপরীতে আপনি চলে যান, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো ওয়া জাওরু সাআতিন ইনদাল্লাহ আযমু ওয়া আসাদ্দু মিন মাআসি 60 সানা। যে ব্যক্তি কোনো ব্যক্তির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে, এক মুহূর্ত সময় কাটায় জুলুমের জন্য, জুলুম
বাস যারা রয়েছে তাদেরকে পরামর্শ দে, জুলুমবাজের সহযোগিতা করে, তাদের পক্ষে স্লোগান দে, তাদের মত এবং তাদের জনমতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, ওই লোকগুলির জেনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 60 বছর পাপ করলে যে পাপ তোমার আমলনামায় আসবে এর চেয়ে এক মুহূর্ত জালেমের সহযোগী হলা, জুলুমের সাথে থাকলা, সেই সমপরিমাণ পাপ তোমার আমলনামায় দেওয়া হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, সুতরাং আমাদেরকে জেনে রাখা উচিত ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে চাই তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে আমাদের চোখের সামনে ঘটে গেল এক বিশাল গণ অভ্যুত্থান, যেখানে 15টি বছর পর্যন্ত আপনার আমার থেকে শুরু করে সমাজের একেবারে সর্বনিম্ন স্তরে যারা রয়েছে তার কণ্ঠ পর্যন্ত রোধ করে কণ্ঠকে টেনে ধরে রাখা হয়েছে। মনে হতো হক কথা বলার আগে 1000 বার চিন্তা করা লাগতো। আমি যদি এই কথাটুকু কোরআন সুন্নাহর আলোকেও বলি তাহলে হয়তোবা এর জন্য আমাকে কোনো জের টানতে হতে পারে, আমার উপরে জুলুম নিপীড়ন নেমে আসতে পারে। সেই জালেমদেরকে আল্লাহ তাআলা যেভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পৃথিবী থেকে, এই দেশ থেকে, এই ভূখণ্ড থেকে বিদায়িত করেছেন, এর দ্বারা শিক্ষা নিতে হবে আগামী দিনগুলিতেও যারা এই জুলুমের দ্বারা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, জুলুম নিপীড়ন করতে চায়, তাদেরকেও সময়ের ব্যবধানে এভাবেই পরাজয়ের বরণ করে নিতে হবে। আপনি ভাবছেন এক জালেমকে বিতাড়িত করে আরেক জালেমকে পৃষ্ঠপোষকতা করব আমরা, এই হিসাবকে আপনি ভুলে যান। আমরা দেখেছি জুলুমের প্রতিহত করতে গিয়ে আরেকটা জুলুম আপনি প্রতিষ্ঠা করতে পারেন না। এক জালেমকে প্রতিহত করতে গিয়ে আপনি কিভাবে এখন আবার সাদাবাজি থেকে শুরু করে এর মানুষের জানমাল উপরে যেভাবে আপনি থাবা দিচ্ছেন, এক এক করে প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকা মিডিয়ায় দেখতে পাচ্ছি। এ থেকে আমরা কি বুঝতে পারি? আমরা কি এই দেশকে এক জালেম থেকে, এক স্বৈর শাসক থেকে আরেক স্বৈর শাসকের দিকে ঠেলে দিতে চাই? এই হিসাব আপনার ভুল হবে। এই জনতাকে আর ভুলভাল বুঝিয়ে আপনি জুলুমের রাজ কায়েম করতে চাইলে এই জনতা আপনার সিদ্ধান্তকে গার মটকিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আপনাকে আমি বলতে চাই জুলুম এর বিপরীতে ইনসাফ। যদি কোনো ভূখণ্ডে ইনসাফ প্রতিষ্ঠিত না হয় তাহলে সেখানেই জুলুমের রাজ কায়েম হবে। আর জুলুমের রাজ কায়েম হলে সেই জুলুমের ভয়াবহতা আপনাকে অবশ্যই বরণ করে নিতে হবে, সেটা যদি কিছু সময় অপেক্ষাও করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিম, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে, স্বৈর শাসককে, যারা পৃথিবীতে মানুষের উপরে জুলুম নিপীড়ন করে তাদেরকে সাময়িক সময়ে সুযোগ দেন, তাদেরকে সুযোগ দেন, কিন্তু ফাইজা আখাযাহু লাম ইয়াফলিতু, যখন তাকে ধরবেন তখন আর তাকে ছাড় দিবেন না, তার চূড়ান্ত পরিণতি ভোগ করিয়ে তাকে এই জুলুমের শাস্তি দিয়ে সেখান থেকে বিতাড়িত করবেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, জুলুম কেমন হতে পারে আপনি চিন্তাই করতে পারবেন না। মানুষ অন্যায় অপরাধ করলে তাকে আপনি আইনের আওতায় আনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাকুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যদি তুমি বিচার ফয়সালা করো মানুষের মাঝে তাহলে ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করবা, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক এবং সেই বিচারককে তিনি পছন্দ করেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, অথচ দেখুন আমরা 15টি বছর দেখেছি একজন মানুষের অপরাধ থাকলে তাকে আপনি কোর্টে হাজির করেন, মামলা দায়ের করেন, বিচারের আওতায় নিয়ে আসেন, কিন্তু বিচার বহির্ভূতভাবে তাকে গুম, হত্যা, অপহরণ, আয়নাগরের মতো জায়গায় রাখার এই দুঃসাহসিকতা, এই অধিকার আপনাকে কে দিল? ইসলাম আপনাকে সে অধিকার দেয় নাই। একজন মানুষ জানে না তার পরিবারের কে বেঁচে আছে কি বেঁচে নাই, পিতা জানে না তার সন্তান গুম হওয়ার পর থেকে সে কি পৃথিবীতে বেঁচে আছে কিনা, তার স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে কিনা, সন্তান জানে না তার পিতা বেঁচে আছে কিনা। এই রকম বিচারহীনতার যেই সংস্কৃতি এই দেশে চালু হয়েছে, আমরা দ্বিতীয় আরেকবার এই বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না।
আপনাকে মনে রাখতে হবে, যেই লোকটাকে আপনি গুম অপহরণ করে আয়নাগরের মতো এক বিভৎস ঘরের ভিতরে তাকে দিনাতিপাত করার জন্য রেখেছেন, যাদের চোখের পানিতে রাতের আধারে তাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে, আপনি কি একবারও চিন্তা করেন না ওই সকল মাজলুমের চোখের পানি আপনার মস্তককে তছনছ করে দিতে পারে? একবারও কি আপনি ভেবে দেখলেন না? আপনি চিন্তা করে দেখুন, যে সকল ভাইয়েরা বাংলার সবচেয়ে টপ লেভেলের যারা জ্ঞানী গুণী ছিল, তাদের কণ্ঠরোধ করার জন্যে, তাদের কলমকে আটকিয়ে দেওয়ার জন্যে, তাদের লেখনীকে আপনি স্তব্ধ করার জন্যে যেই পায়তারা করেছেন বিচার বহির্ভূতভাবে, সেটার ফয়সালাটা আপনি অবশ্যই দেখেছেন এবং পেয়ে গিয়েছেন। তবে আমি মনে করিয়ে দিতে চাই একটি কথা, যেই লোকটাকে আপনি নিয়ে গিয়ে গুম করে রাখলেন, তাকে বিচার বহির্ভূতভাবে আটকিয়ে রাখলেন, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পৃথিবীর কোনো মানুষ তার সম্পর্কে জানে না, তাহলে আপনি বলুন তার সন্তান কি ওই লোকটার মিরাসি সম্পদ পাবে কি পাবে না, এটার ফয়সালা কিভাবে হবে? ওই লোকের স্ত্রী সে কি বিধবা হলো নাকি বিধবা হলো না, তার স্বামী কি বেঁচে আছে নাকি বেঁচে নাই, এই কথাটুকু পর্যন্ত স্ত্রী জানে না, যে তার স্ত্রী কি এখন থাকবে না চলে যাবে। পিতা জানে না তার সন্তানের জানাজা পড়া হবে কি হবে না। এই রকম বিচারহীনতা তো সেই ফেরাউনের যুগও ছিল না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসুন ইনসাফ ভিত্তিক যদি আপনি সমাজ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে সেজন্য আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর আগে এই পৃথিবীতে জুলুমের কিছু চরম শিক্ষা নিতে হবে। সেটা হয়তো কিছু সময় ব্যবধান হতে পারে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা দেখব যে কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে একটি ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের সময়ে মক্কার কুরাইশ বংশের মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়েছে। ভালো করে বুঝবেন কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। যখন ওই মাখজুমি গোত্রের মহিলা চুরিতে ধরা পড়লেন, তখন কুরাইশ বংশের শাখা গোত্রের মহিলা চুরি করেছে এই কথা যদি জানাজানি হয় এবং চুরি করার যে শাস্তি হাত কাটা, এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে কুরাইশ বংশের নাক কান কাটা যাবে, অপমানিত হবে। যেমনিভাবে আপনার দলের মতের হলে আপনি কোনো না কোনোভাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য পায়তারা করেন, তাকে বিচারের আওতায় আনতে চান না, অনুরূপভাবে সেই মক্কার কুরাইশ বংশের মাখজুমি গোত্রের ওই মহিলার চুরি ধরা পড়ার পরে সেই গোত্রের পুরুষেরা সবাই মিটিং বসেছে। মিটিং বসে চিন্তা করলো, আমাদের বংশের এই মহিলার যদি হাত কাটা হয় তাহলে তো আমরা অপমানিত হব, সুতরাং কিভাবে তার থেকে এই শাস্তিটা এড়ানো যায়। তারা পরামর্শ বসলেন, পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি এই মামলা চলে যায় তাহলে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই এবং সেটা থেকে মাপ পাওয়ারও কোনো তুমি সুযোগ পাবা না। একটা পথ তারা বের করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পালক পুত্র যায়েদের ছেলে ওসামা, তাকে বলা হয় হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, প্রত্যেক ব্যক্তির কিছু প্রিয়ভাজন আস্থাভাজন লোক থাকে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়ভাজন ছিলেন ওসামা ইবনে যায়েদ। কুরাইশ বংশের মাখজুমি গোত্রের লোকেরা পরামর্শ নিল, চলো আমরা ওসামা ইবনে যায়েদের কাছে গিয়ে বলি সে যেন এই মহিলার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করে। তাদের পরামর্শক্রমে ওসামা ইবনে যায়েদের কাছে সকলে গিয়ে বলল। ওসামা রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে গিয়ে ফালাম্মা কাল্লামাহু ওসামা ফিহা, যখন ওসামা ইবনে যায়েদ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন, তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। আপনার নেতার অবস্থা কি হয় আপনি চিন্তা করেন। আমি
হত্যা করব, লুটতরাজ করব, টেন্ডারবাজি করব এবং মানুষের সম্পদকে আমি লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়াতে আমি সেই হাইরাইজ বিল্ডিং তৈরি করব, আর এই দেশের মানুষকে ভিক্ষার থলা হাতে দিয়ে রাস্তায় নামিয়ে দিব উন্নয়নের স্লোগান দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো আর হুঙ্কার দিয়ে বলল, সামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর পক্ষ থেকে যে সকল নির্ধারিত শাস্তি কোরআনে বর্ণিত হয়েছে সেই সকল শাস্তির কোনো একটি শাস্তি যাতে আমি বাদ দিয়ে দিই, কোনো একটা শাস্তি যাতে আমি বাস্তবায়ন না করি, এ ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো আমার কাছে? এ কথা বললেন, তিনি খুব ক্রোধান্বিত হলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নামা আহলাকান নাসা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী অনেক জাতিরা ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছিল জানো? ইন্নাহুম কানু ইজা সারাকা ফীহিমুশ শারীফ তারাকু, তাদের সমাজে যদি কোনো অভিজাত সম্ভ্রান্ত লোকেরা চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, চুরির শাস্তি দিত না। ওয়া ইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, তাদের সমাজের দুর্বলরা যদি অপরাধ করত তাদের উপরে আইন বাস্তবায়ন করত, আইন কায়েম করত। এই জন্যই তারা ধ্বংস হয়েছিল। আর তোমরা শুনে রাখো, ওই পূর্ববর্তী জাতিগোষ্ঠীর চেতনা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে এখন তুমি বাস্তবায়ন করতে চাও, আমি দায়িত্বহীন কণ্ঠে তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মদের প্রাণ যে সত্তার হাতে রয়েছে তার শপথ করে বলি, সেই সত্তার শপথ করে তোমাদেরকে বলতেছি, লাউ সারাকাত ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে, লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও কুণ্ঠাবোধ করব না। সেই তো এক মাকজুমি মহিলার কথা তুমি আমাকে শোনাচ্ছ, তার কথা তো অনেক পরে। আমি মুহাম্মদের মেয়ে চুরি করলেও আমি এই আইন বাস্তবায়ন করতে পিছপা হব না, আমি সেটা বাস্তবায়ন করেই ছাড়বো। সুম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিলকাল মারআ, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন সাহাবীদেরকে, এই আমার সাহাবারা, মহিলার উপরে আইন বাস্তবায়ন করো। ফাকুতিয়াত ইয়াদুহা, তার হাত কেটে দেয়া হলো। ফাহাসুনাত তাওবাতুহা মিন বাদি যালিক, এরপরে মহিলা এমন তাওবা করছে জীবনে তার দ্বারা আর কোনোদিন খারাপ কাজ হয় নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, ন্যায় বিচার কাকে বলে দেখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। আর আপনার দলের হয়েছে, আপনি সেখানে চাপাই গান হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়, এদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আপনার বেতন হয়, আপনি গণভবনে থাকেন, আপনি বঙ্গভবনে সেখানে বিলাসবহুল জীবনযাপন করেন, আপনার নেতাকর্মীদেরকে নিয়ে যেভাবে আপনি এই দেশের মানুষকে ভিক্ষার থলা হাতে দিয়ে তাদেরকে ঋণগ্রস্ত বানিয়ে আপনি পলায়ন করেছেন, আপনি কি বুঝাতে চান? আর শুধু আমরা নিয়মিত স্লোগান শুনতাম যে আইনের শাসন আমি বাস্তবায়ন করছি, আইনের শাসন, এটা শুধু স্লোগানে শুনেছি আমরা। এটাকে আইনের শাসন বলে না জুলুমের শাসন বলে? একবার এই দেশের 18 কোটি মানুষকে জিজ্ঞাসা করেন, যাদের কণ্ঠটাকে আপনি স্তব্ধ করে রেখেছিলেন, কণ্ঠটাকে আপনি টিপে ধরে রেখেছিলেন, কথা বলতে পারেনি। সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধের সাহাবারা যখন যুদ্ধের জন্য কাতারে দাঁড়িয়ে গেলেন, তখন তিনি তার হাতে থাকা তীর দিয়ে কাতারটাকে সোজা করছিলেন। দেখুন, কাতারকে যখন সোজা করছিলেন তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমারে ব্যথা দিয়েছেন, আপনি তীর দিয়ে যখন কাতারটাকে সোজা করতে গেলেন আমার পেটের মধ্যে আমি আঘাত পেয়েছি, সুতরাং আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রতিশোধ নিতে চায় কে? সাওয়াদের মতো সাহাবী, যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিছুক্ষণ পরে কাফিরদের উপরে ঝাঁপিয়ে পড়বে, সেখানে যদি শাহাদাত বরণ করে সোজা জান্নাতে চলে যাবে। ওই সাহাবীর চেতনা হলো রাসূল থেকে প্রতিশোধ চায়। বলল, আমি ব্যথা পেয়েছি, আমাকে প্রতিশোধ নিতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে তার পেটের কাপড়টা সরিয়ে দিলেন। ফাকাব্বালা সাওয়াদ আলা বাতনি, সাথে সাথে সাওয়াদ প্রতিশোধ নিয়ে এত দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটকে জড়িয়ে ধরে চুমু খাওয়া শুরু করছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা হামালাকা ইয়া সাওয়াদ, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, তুমি এটা কি করতেছো? তুমি না আমার থেকে প্রতিশোধ নেওয়ার কথা, আর দেখছি এখন আমাকে জড়িয়ে ধরে আমার পেটে চুমু খাওয়া শুরু করছো। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই কাফেরদের উপরে আমরা ঝাঁপিয়ে পড়বো, জানি না এই যুদ্ধের পরিণতি কি হবে, আমি বেঁচে থাকবো কিনা সেটা আমার জানা নাই। আমি চাই আমার জীবনের শেষ মুহূর্তে আমার দেহের চামড়া আপনার চামড়ার সাথে যাতে লেগে যায়, আর যার বিনিময়ে যাতে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ফাদাআ লাহু বিখাইর। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন দেখুন। সাথে সাথে তিনি তার জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন, এবং সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করলেন। প্রিয় ভাইয়েরা, দেখুন, আমার বলার বিষয় ছিল প্রতিশোধ নিতে চেয়েছে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করে সাহাবী সাথে সাথে পেটটাকে খুলে দিলেন প্রতিশোধ নেওয়ার জন্য। ইনসাফ কাকে বলে আপনি পারবেন? চলুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে উমর, আপনি কি বললেন খুতবায়? আইয়ুহান নাস ইসমাউ, হে মানব জাতি তোমরা শুনো। এই কথা বলার সাথে সাথে সালমান বলল, লা আসমাউ, শুনবো না, আপনার খুতবা শুনবো না। কেন? একটা জবাব দিতে হবে। কি জবাব? জবাব হলো, আপনার রাজ্যের প্রত্যেক প্রজার জন্য আপনি এক টুকরা কাপড় বরাদ্দ দিয়েছেন, প্রত্যেকের জন্য এক টুকরো করে কাপড় দিয়েছেন, যে কাপড় দিয়ে প্রত্যেকের একটা করে জামা হয়। কিন্তু আপনার গায়ে সেই কাপড়ের দুই টুকরা দেখতে পাচ্ছি, একটা আপনার জামা আর একটা আপনার লুঙ্গি। তাহলে আমরা যদি এক টুকরো কাপড় পেয়ে থাকি, আপনার পরনে কেন দুই টুকরো হবে? সেটার জবাব দিতে হবে। আপনি আত্মসাৎ করেছেন, না হয় এটা জুলুম করেছেন আমাদের প্রতি। এটা জবাব না দেওয়া পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না। প্রিয় ভাইয়েরা শুনুন, এক টুকরো কাপড়ের জবাব নেওয়ার জন্য মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন সালমান ফারিসির মতো জালিলুল কদর সাহাবী, আর হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিনদেশে গিয়ে বেগম পাড়াতে বাড়ি করেছে। আপনার কি সাহস আছে কথা বলার? এরকম আরেকটি বাংলাদেশ আমরা দেখতে চাই না, আরেকটি বাংলাদেশ আমরা দেখতে চাই না। যারা এইরকম আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন, এক জালেমকে বিদায়িত করে আরেক জালেমের পৃষ্ঠপোষণ আমরা করতে চাই না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সালমান, তোমার যৌক্তিক প্রশ্নের জবাব না দিয়ে আমি খুতবা শুরু করতেও চাই না, সে জবাব তুমি শুনে নাও। এই যে দেখো, আমার ছেলে আব্দুল্লাহ, তুমি যেমন এক টুকরো কাপড় পেয়েছ, আমার ছেলে আব্দুল্লাহ এক টুকরো কাপড় পেয়েছে। আমি আমিরুল মুমিনিন উমর, আমিও এক টুকরো পেয়েছি। আমার ছেলে আব্দুল্লাহ আমাকে বলল, আব্বাজান, আমার তো জামা আছে, আপনি এটা সহ নিয়ে আপনি একটা লুঙ্গি তৈরি করে নেন। সুতরাং আমি আমার ছেলের অংশটুকু দিয়ে লুঙ্গি বানিয়েছি, আমার অংশ দিয়ে আমি জামা বানিয়েছি। আল্লাহু আকবার! আইনের শাসন কাকে বলে? জবাবদিহিতা কাকে বলে? শাসক থেকে জবাবদিহিতা শিখে নেন। শুধু শুধু মদিনা সনদের আলোকে দেশ চালিয়েছেন স্লোগান দিয়ে, বুলবাল বলিয়ে, জাতিকে বুলিয়ে রেখে কপালে দাগ লাগিয়ে আর পট্টি লাগিয়ে ধোঁকাবাজি করার আর কোনো সুযোগ এই দেশের জনতা কোনো মানুষকে দিবে না। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, যে কথা বলছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তিনি বললেন, মদিনার মহিলারা তোমরা শুনে রাখো, তোমরা যখন বিবাহের মোহর নির্ধারণ করবা, এটা 400 দিনারের উপরে যাতে না হয়, কারণ বেশি করলে পুরুষদের একটু কষ্ট হয়, এটা বেশি পরিমাণ করো না। এই কথা বলতে না বলতে এক মহিলা মসজিদে নববীর কোণা থেকে দাঁড়িয়ে গেছে, বলল, ওমর থামেন, থামেন, আপনাকে কে অধিকার দিল মহিলাদের মোহর কত হবে এটাকে নির্ধারণ করে দেওয়ার জন্যে? যেখানে আল্লাহ তাআলা বললেন, আতাইতুম মিন কিনতারিম মুকাদ্দারা, আমি নারীদেরকে মোহর হিসাবে বলদের চামড়া মুড়িয়ে যদি কেউ স্বর্ণরূপা দিতে চায়, সে অধিকার সুযোগ দিয়েছে আল্লাহ। আর সেটাকে আপনি 400 দিনারের মধ্যে আটকানোর অধিকার কে দিল আপনাকে? সাথে সাথে উমর থেমে গেলেন, থেমে বললেন, আখতা উমর ওয়া আসাবাতিল মারআ, উমর ভুল করেছে, মহিলা শুদ্ধ কথা বলেছে, সুতরাং উমরের কথাকে তুলে নেওয়া হলো। প্রিয় ভাইয়েরা, উমরের মতো সাহাবীর থেকে আপনার ইনসাফ, আইনের শাসনের স্লোগান সেখান থেকে নিতে হবে। মদিনার সনদ শুধু স্লোগান দিয়ে বললে হবে না, মদিনার সনদের সেই ইতিহাস নিজের জীবনে কার্যত রাষ্ট্রে
এটা বাস্তবায়ন করে দেখাতে হবে। চলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফাতুল মুসলিমিন, তিনি এই ঘটনা অনেকবার আপনাদেরকে শুনিয়েছি। যখন রাষ্ট্রের খলিফা, তার জন্য নির্ধারিত কিছু অংশ থাকে বরাদ্দ রাষ্ট্রীয় কোষাগার থেকে তার দিন চলার জন্যে, যেহেতু সারা দিন রাত রাষ্ট্রের জন্যই কাজ করবেন, রাষ্ট্রপ্রধানদের চলার জন্য একটা ভাতা নির্ধারিত হয়। সেই ভাতা তিনি এনে এনে তার স্ত্রীর কাছে দিতেন, বলতো তুমি এটা জমা রাখো আর এখান থেকে প্রয়োজন মতো তুমি খরচ করো, যেমনটা আমরাও আমাদের স্ত্রীদের কাছে দিয়ে থাকি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে প্রাত্যহিক নির্ধারিত ভাতা বাইতুল মাল থেকে এনে দিতেন। একদিন তার স্ত্রী বলল যে, আবু বকর, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। খলিফাতুল মুসলিমিন, ইসলামী রাষ্ট্রপ্রধান, তার স্ত্রীর মিষ্টি খাবার ইচ্ছা পূরণ হয় না। তার স্ত্রীর মিষ্টি খাবার মতো ইচ্ছা পূরণ হবার স্বপ্নই থেকে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শোনো, আমার জন্য যে পরিমাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ দেওয়া আছে, এই পরিমাণ দিয়ে শুধু আমরা কোনোভাবে দিনটাকে অতিক্রম করতে পারি, এখান থেকে অতিরিক্ত কোনো ইচ্ছা পূরণ করার মতো সম্পদ আমার কাছে নাই। এই কথা শুনে স্ত্রী একটু ব্যথিত হলেন। অপরদিকে তিনি প্রতিদিন তার কাছে জমা রাখা বাইতুল মাল থেকে পাওয়া সম্পদের একটু একটু করে তিনি আলাদা করে জমা করতে লাগলেন। কিছুদিন পরে তিনি তার স্বামী আবু বকরকে বললেন, আবু বকর, নেন, এইটা দিয়ে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসেন। তিনি বললেন, তুমি এটা কোথায় পেলা? আমার জন্য তো ওই পরিমাণ বরাদ্দ ছিল যা দিয়ে দিনটা চলে, এই অতিরিক্ত এই সম্পদটা দিনার বা দিরহাম এটা পেলা কোথায় তুমি? তিনি বলল যে, প্রত্যেক দিন আপনি যা এনে আমার কাছে জমা দিতেন, এখান থেকে একটা অংশ কিঞ্চিত পরিমাণ করে 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 আমি আলাদা করেছি, আর যার এই আজকের এই পরিমাণ আপনি নেন, আমার জন্য মিষ্টি নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, স্ত্রী, তুমি শোনো, তাহলে বুঝা গেল এই সম্পদটা না আনলেও আমার দিন চলতো, এটা আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেশি নিয়ে এসেছি। সাথে সাথে তিনি এই অংশটুকু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনগণের টাকাকে, সম্পদকে কি মনে করেন আপনি? ট্যাক্সের টাকা দিয়ে আপনি আরাম বিলাস বহুল জীবন যাপন করছেন, আপনার সন্তানরা সেই বিদেশে পাড়ি জমিয়ে সেখানে বিলাস বহুল বাড়িঘর করে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে, আর এদেশের মানুষগুলির উপরে জুলুম নিপীড়ন চালিয়ে আপনি ক্ষমতার মসনদে বসে থাকতে চান। যেমনটি সম্ভব হয়নি, সামনের দিনেও সম্ভব হবে না, কশ্চিন কালেও সম্ভব হবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথা বলছিলাম, এটাই হলো মূলত একটি কল্যাণ রাষ্ট্রের ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার রূপরেখা, যা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর জীবনে আমরা দেখেছি। আপনি দেখুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মামলা আসলো। সেই মামলাটা ছিল এইরকম যে একজন লোকের, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উট ছিল, যে উটটা দাখালাত হায়েতা রাজুলিন, এক লোকের বাগানের ভিতরে ঢুকে পা আফসাদাতহু, ওই বাগানটাকে শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। উট এটাকে একবারে খাইয়ে দিয়ে এবং পাড়াইয়া শেষ করে দিয়েছে। এইটার মীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ ভিত্তিক তিনি ফয়সালা দিয়েছেন, তিনি বললেন, আজকে থেকে এই যে তোমার বাগান, এটাকে দিনের বেলা পাহারা দিবা বাগানওয়ালা তুমি, আর রাতের বেলা পাহারা দিবে ওই পশুওয়ালা সে। কারণ রাতের বেলায় এই পশুটাকে দেখভাল করার, একটা নিরাপদ জায়গায় রাখার দায়িত্ব কার? পশুর যে মালিক তার, সেখান থেকে যাতে ছুটে না যায় এটাকে দেখভাল করবা তুমি। আর দিনের বেলায় বাগানের দেখভাল করা, পরিচর্যা করা, এটা মানুষের প্রত্যেক অঞ্চলের এটা একটা আদত বা স্বভাব যে বাগানগুলিকে পরিচর্যা দিনের বেলাই হয়। সুতরাং দিনের বেলায় এই বাগানটা যাতে কোনো পশু দ্বারা আক্রান্ত না হয়, কোনো পশু যাতে ঢুকতে না পারে, এটা দেখভাল করার দায়িত্ব হলো বাগানওয়ালার। আর এখন থেকে রাতের বেলা এটাকে পাহারা দিয়ে রাখা যাতে নষ্ট না হয়, সে দায়িত্ব হলো পশুওয়ালার। কি ইনসাফ ভিত্তিক তিনি ফয়সালা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, আপনি হলে কি বলতেন? আপনি হলে বলতেন কি, আরে এরকম ক্ষেত থাকলে খাবেই, আমি কি এটাকে সবসময় কাঁধে নিয়ে হাঁটবো নাকি?
তুমি একজন রেখে দাও পাহারা দেওয়ার জন্য, এটা দায়িত্ব আমি নিতে পারবো না। আবার কারণ আপনার আছে ক্ষমতার শক্তি, পেশি শক্তি, আবার আছে আপনার মামা খালু, সুতরাং সেই অসহায় বাগানওয়ালা তো আপনার কাছে জিম্মি হয়ে তার দিনাতিপাত করছে। এইটি হলো আমাদের সমাজের চিত্র। সম্মানিত দিনী ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ইসলামী রাষ্ট্রের গভর্নর, তখন সেই সুদূর হাজার হাজার কিলোমিটার দূরে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ, আর একজন খ্রিস্টান বেদুইন অংশগ্রহণ করেছে, আরও কিছু লোকজন ছিল। সেই প্রতিযোগিতাটা ছিল ঘোড় দৌড় প্রতিযোগিতা, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। যে ফার্স্ট হবে তাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। তো সেই প্রতিযোগিতায় যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, তার ছেলে মুহাম্মদ ইবনে আমর ইবনুল আস অংশগ্রহণ করে, আর সেখানে পাশাপাশি অংশগ্রহণ করেছে সেই মিশরের একজন খ্রিস্টান বেদুইন। অংশগ্রহণ করে যখন প্রতিযোগিতা শুরু হলো, প্রতিযোগিতায় মুহাম্মদ ইবনে আমর ইবনুল আসকে পিছনে পেলে ওই খ্রিস্টান বেদুইন সে সামনে চলে গেল, বিজয় হলো, পুরস্কৃত হলো। এটা সহ্য করতে না পেরে মুহাম্মদ ইবনে আমর ইবনুল আস ওই বেদুইনকে তার হাতে থাকা চাবুক দিয়ে আচ্ছা করে পিটিয়েছে। তখন ওই আরব্য বেদুইন খ্রিস্টান সে অসহায়, সেই গ্রাম থেকে আসা গভর্নর আমর ইবনুল আসের কাছে গিয়ে মামলা কেমনে দিয়ে তার ছেলের বিরুদ্ধে যদি আবার কোনো কিছু উল্টা হয়ে যায়, সেজন্য ভয়ে আর মামলা দায়ের করলেন না, তার বাড়িতে ফিরে গেলেন। ইতিমধ্যে তার একজন প্রতিবেশী মদিনা থেকে ফিরে এসে তাকে বললেন, শোনো, মদিনা ইসলামী রাষ্ট্রের গভর্নর, ইসলামী রাষ্ট্রের যে আমিরুল মুমিনিন, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মানুষের হক এবং অধিকার নিয়ে কথা বলেন, সুতরাং তুমি তোমার এই জুলুমের ব্যাপারে তার কাছে প্রতিকার চাইতে পারো। চলে গেল ওই বেদুইন। সেখানে যাওয়ার পরে মামলা দায়ের করলেন উমরের দরবারে। উমর পত্র লিখে পাঠিয়ে দিলেন মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে। সেই পত্রে লিখে দিলেন যে আমর ইবনুল আস, পত্র পাওয়ার সাথে সাথে তুমি এবং তোমার ছেলে মুহাম্মদ দুইজনে আমি উমরের দরবারে হাজির হবে। পত্র পাওয়ার সাথে সাথে উমর এবং তার আমর ইবনুল আস এবং তার ছেলে মুহাম্মদ দুইজনে রওনা হলেন। যাই পৌঁছলেন উমরের দরবারে, একদিকে মামলার বাদী, আরেকদিকে বিবাদী আমর ইবনুল আসের ছেলে এবং আমর ইবনুল আস দুইজনে দাঁড়ালেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে শুনলেন। ওই বাদী থেকে তার পুরা বিবরণ তাদের সামনে বলতে বললেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অপরাধী প্রমাণিত হলো। ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তার হাতে থাকা চাবুকটা ওই খ্রিস্টান বেদুইনের হাতে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, তোমাকে যেভাবে প্রহার করেছে আমর ইবনুল আস গভর্নরের সামনে তার ছেলেকে এমনি করে তুমি প্রহার করো। সে ঠিক প্রহার করে নিলেন। প্রহার করা শেষ, এখানেই ঘটনা ক্ষান্ত হয়ে যায়নি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে আঙ্গুল তুলে আমর ইবনুল আসকে বললেন, মাতা ইস্তাবাতুমুন নাসা ওয়া কাদ ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম আহরারা, যে মানুষগুলিকে তাদের মায়েরা স্বাধীন করে জন্ম দিয়েছে, তাদের কণ্ঠরোধ করা শুরু করেছে কবে থেকে? তাদের অধিকার হরণ করার এই পায়তারা কবে থেকে শুরু করেছ? তোমার গভর্নরের পাওয়ারের কারণেই তো তোমার ছেলে একজন বেদুইনের উপরে অন্যায় এবং জুলুমের করে তাকে এভাবে প্রহার করেছে। আর তোমার সেই রাজ্যের একজন বেদুইন তোমার কাছে মামলা দায়ের করতে আপত্তি জানিয়েছে, সে ভয় পেয়েছে। তার মানে বোঝা গেল যে মানুষগুলিকে তাদের মায়েরা স্বাধীন করে জন্ম দিয়েছে, তাদের স্বাধীনতাকে তোমরা কেড়ে নিয়েছ, তাদের কণ্ঠকে তোমরা রোধ করেছ। কবে থেকে এটা শুরু করেছ? জবাব দিয়ে যাও। কি বুঝলেন সম্মানিত দিনী ভাইয়েরা? ইসলাম শুধুমাত্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেনি, সাথে সাথে এই ইসলাম অমুসলিমদের অধিকারকেও শতভাগ নিশ্চিত করেছে। কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত ভূখণ্ডে যদি কোনো অমুসলিমরা বসবাস করে, আজকে আপনি সংখ্যালঘু নির্যাতনের নামে একটা অস্থির রাষ্ট্র বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছেন, এই পায় তারাও এই জাতি বরদাস্ত করবে না। এই জাতি আপনার 15 বছর যাবৎ এই সকল ট্রাম্প কার্ডগুলি সম্পর্কে ভালো করে জানে। আমরা ভালো করে জানি আপনার ট্রাম্প কার্ডগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কোন ট্রাম্প কার্ডের পরে কোনটা আসবে, কোন তাসের গুটি কোনটার পরে কোনটা
পর্যন্ত আপনি ব্যবহার করবেন, এই জাতিকে আর আপনি ভুলভাল বুঝিয়ে এই জাতিকে অস্থির জাতি বিশ্বের কাছে পরিণত করতে চাইলে এই জাতি আর এটা হতে দিবে না। অতীতে যেমনিভাবে হতে দেয়নি, সামনের দিনগুলিতেও আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কোনো অমুসলিমদের মন্দির গির্জাতে যাতে কোনো হামলা আক্রমণ না হয়, সে দায়িত্ব হচ্ছে সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের উপরে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ব্যাপারে দায়িত্ববোধ হিসাবে, এবং সংখ্যালঘিষ্ঠ যারা কম সংখ্যক যারা অমুসলিম রয়েছে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনুন। তিনি বললেন, আলা মান যালামা মুআহিদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতি। কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিম সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে জুলুম করে, অথবা তাকে অপমান অপদস্থ করে, অথবা তাকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয়, সে যেন জেনে রাখে ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ ওই লোকটার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। সুতরাং ইসলাম অমুসলিমদের অধিকার দেয় নাই, এটা আপনি বুঝার কোনো সুযোগ ইসলাম আপনার জন্য রাখে নাই। ইসলামে একটা অমুসলিমের যাবতীয় পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করেছে। আসুন, আমাদের এই ভূখণ্ডে যে জুলুম নিপীড়ন আমাদের উপরে ছিল, একটি জাতি গোষ্ঠী সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে যেভাবে জুলুম নিপীড়ন চালিয়েছে দীর্ঘ 15টি বছর থেকে 16টি বছর, যেখানে আমরা আমাদের এই মনের কথাগুলি সানন্দে বলতে পারতাম না, মানুষ তার অধিকারের কথাগুলি বলার সুযোগ পায়নি। আজকে আপনি সুযোগ পেয়েছেন মানে এ নয় আপনি আরেকজনের উপরে জুলুম নিপীড়ন চালাবেন। আপনার এই জুলুম দেখার জন্য আমরা আমাদের এই তারুণ্যের এই যুবকরা গণ অভ্যুত্থানের দিকে দেশকে নিয়ে আসে নাই। সুতরাং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এক জালিমকে আরেক জুলুম দিয়ে প্রতিবাদ করা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মক্কায় প্রবেশ করলেন, তখন তার মাথার মধ্যে হেলমেট, যুদ্ধের হেলমেট ছিল, দেহের মধ্যে যুদ্ধের পোশাক ছিল, তিনি এগুলি খুলে ফেললেন। তখন এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যুদ্ধের পোশাক খুলে ফেললেন, তার মানে আর যুদ্ধ করবেন না মনে হচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে ঘোষণা করলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। আমার ভাই ইউসুফ যেমন তার ভাইদের ব্যাপারে বলেছিল যে তোমাদের ব্যাপারে আজকে আমার কোনো অভিযোগ নাই, অনুরূপভাবে আমিও বলতেছি এই মক্কা বিজয়ের দিনে যেই মক্কার কুরাইশ বংশের লোকেরা আবু জাহাল, উতবা, সাইবা তাদের উত্তরসূরিরা যেভাবে আমাদের উপরে জুলুম নিপীড়ন চালিয়ে আমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছ, আমাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছ, সুতরাং আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ইউসুফের মতো বলে দিচ্ছি, আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা স্বাধীন, তোমাদের উপরে আজকের দিনে আমার কোনো প্রতিশোধ নেই, কোনো অভিযোগ নেই, তোমরা যা করেছ সবগুলি আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু মনে রেখো 14 জনের ব্যাপারে কোনো ক্ষমা নাই, 14 জনের ব্যাপারে কোনো ক্ষমা নাই। এই মুহূর্তে এক লোক এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধাস্ত্র খুলে ফেলেছেন, হেলমেট খুলেছেন, আপনাকে আমি বলি ওই যে ইবনু খাতাল, যে 14 জনের তালিকা আপনি বললেন, ওই 14 জনের একজন হলো ইবনু খাতাল। যে ইবনে খাতাল বাইতুল্লাহর গিলাফ ধরে জুড়ে আছে, বাইতুল্লাহর গিলাফ ধরে ঝুলে থাকলে সে জানে বাইতুল্লাহতে যে প্রবেশ করে তাকে হত্যা করা যায় না। যে ব্যক্তি ওমান দাখালা কানা আমিনান ওমান দাখালাহু কানা আমিনা, বাইতুল্লাহর ভিতরে যে প্রবেশ করে সে নিরাপদ থেকে যায়, নিরাপদ হয়ে যায়। সুতরাং বাইতুল্লাহর ভিতরে ইবনু খাতাল প্রবেশ করে গিলাফ ধরে ঝুলে আছে, এখন তার ব্যাপারে সিদ্ধান্ত কি? বাইতুল্লাহর ভিতরে তো হত্যা করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহুয়া মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, তোমরা যে সংবাদ আমাকে দিয়েছ তোমাদেরকে আমি জানিয়ে দিই, ফাকতুলুহু ওয়ালাউ মুতাআল্লিকান বিআসতারিল কাবা, যদি কাবার গিলাফও ঝুলে থাকে সেখানে ইবনে খাতালকে তুমি হত্যা করো। তার মানে বোঝা গেল সাধারণ ঘোষণার বাহিরেও এমন 14 জন ব্যক্তি ছিল যাদেরকে ক্ষমা করা হয়নি। তার মানে এই কথা আমরা বলতে চাই, এই হাদিস থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, আপনার অপরাধের মাত্রা অনুযায়ী সাধারণ ঘোষণার পাশাপাশি, সাধারণ ক্ষমার পাশাপাশি যারা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে কারো প্রতি জুলুম করেছে তারা যদি সেই জুলুমের প্রতিকার চায়, সেই প্রতিকার করা অবশ্যই করণীয় রয়েছে এই দেশের নাগরিকদের। আপনারা কেউ যদি জুলুমের শিকার হয়ে থাকেন, আপনারা ব্যক্তি পর্যায়ে সেই জুলুমের প্রতিকারের জন্য নিজের অধিকার দাবি করতেই পারেন। সেই কথা আমরা হাদিস থেকে বলতেই পারি
জানাই আপনাকে। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত না করে পরিশেষে যে কথাটুকু বলে শেষ করছি, একটি কল্যাণ রাষ্ট্র এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী দিন যাতে আমরা একটি সুজলা সফলা এই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারি, রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে এবং প্রত্যেক নাগরিক যাতে রাষ্ট্রের কল্যাণ উপভোগ করতে পারে, ইনসাফ ভিত্তিক তার জীবনযাপনের অধিকারগুলি সে নিশ্চিত করতে পারে, সেই ব্যাপারে আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেষ্ট থাকব। আমরা আরেকটি জুলুম যাতে না হয় সেজন্য সজাগ থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরনা ওয়ানসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা জাআল হাযাল বালাদা বালাদান ইসলামিয়াতান বিররাখা ইয়া রাব্বাল আলামিন।